বাড়ির পাশে জালে একটি সাপ মোড়ানো গিয়েছে। সাপটি খুব উপকারী একটি সাপ বলেও আমরা বিবেচনা করে থাকি। তবে সাপটি যেহেতু একটু প্রাণী, মানুষের তেমন ক্ষতি করে না, তাই সাপটিকে আজকে অবমুক্ত করার একটি মিশন হাতে নিয়েছে। সকাল থেকে বাড়ির পাশে একটি ডোবায় পরিত্যক্ত একটি জালে এই সাপটি মোড়া গিয়েছে। সাপটি পেঁচিয়েছে এমন জটিলভাবে যে আমি যদি ওকে ছাড়িয়ে না দিই তাহলে সাপটি ওখানেই পচে মরে গন্ধ ছড়াবে। তার যেমন পরিবেশের জন্য একটি ক্ষতিকর দিক, ঠিক তেমনি প্রাণীটিকে বাঁচিয়ে তোলাও একটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দর্শক, আম এটি হচ্ছে শঙ্খিনী সাপ। এটিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয়ে থাকে। আমাদের স্থানীয় লোকাল ভাষায় এটিকে আমরা চাকাতি সাপও বলি। আপনাদের এলাকায় কি বলে, কি নামে চেনেন অবশ্যই জানাবেন। তবে এই সাপটি পরিত্যক্ত একটি জালে পেঁচা গিয়েছে। দেখেন কি জটিলভাবে পেঁচা গিয়েছে। তাই এবার আমার ভাতিজা এবং ছোট, ছোট বাচ্চাদের নিয়ে আজকে এই সাপটিকে সরানোর একটা প্রত্যয় ব্যক্ত করেছি, চেষ্টা করেছি আরকি। তো সাপটি, এটি নিয়ে যেটা মানুষের ধারণা থাকে, অনেকে বলে এটি দুমুখ সাপ। আসলে এটি দুমুখ সাপ না, এটি একটাই মুখ আছে এবং এই একটি মুখ দিয়ে সাপটি ছোবল মারতে পারে। এবং সাপটি অনেকে বলে নির্বিষ সাপ, আবার অনেকে বলে সাপটির প্রচুর বিষ আছে। তো যাই হোক, সাপটি বিষ হোক আর না হোক, তার যেহেতু আমি ক্ষতি করছি না, তো আমি নির্ভয়ে কাজটি করতে যাচ্ছিলাম যে সাপটাকে আমি কিভাবে অবমুক্ত করতে পারি। আর তারই ধারাবাহিকতায় আমি একটা সিজার নিয়ে এই সাপটিকে কেটে কেটে বাইর করার চেষ্টা করছি। আমার অনেক কষ্ট হয়েছে, আবার ভয়ও লাগছিল, যেহেতু এগুলো কাজ কোনোদিন করিনি। একটা সাপ অনেকটা মানে অন্যরকমের একটা অনুভূতিও থাকে যে কিভাবে ধরবো না ধরবো, এটা সেটা, আবার আমাকে কামড় দেয় কিনা দেয়। তারপরে সবার চেষ্টায় এবং নিজের আন্তরিকতায় সাপটিকে আমি অবমুক্ত করতে পেরেছি। এই সাপটি সাধারণত সবসময় দেখা যায় না, রাতে করে বিশেষ করে এই সাপটি দেখা পাওয়া যায় এবং বিশেষ করে বর্ষাকালে সাপটি চারিদিকে ছুটে করতে থাকে এবং এই সাপটি মানুষের তেমন ক্ষতি করে না। তবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটি বিভিন্ন প্রাণী খেয়ে থাকে। বলা হয়ে থাকে ইঁদুর যে মানুষের ধানের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, সেই ইঁদুর এই সাপ শিকার করে থাকে। এছাড়াও প্রকৃতিতে থাকা নানান ধরনের আম যেগুলো কীটপতঙ্গ আছে, এগুলো এই সাপ খেয়ে থাকে। তাই এই সাপটিকে মারা নয়, এটাকে ছাড়িয়ে দেওয়া এবং প্রকৃতির জন্য এসব সাপ আমাদের অত্যন্ত দরকারি। তাই আমি আজকে এই সাপটিকে অবমুক্ত করেছি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বলবেন। এবং সাপ যেহেতু মানুষের ক্ষতি সহজে করে না, তেমনি সাপ যত্রতত্র মারা এবং সাপকে দেখলেই মারো মারো করে একটা অবস্থার সৃষ্টি করা আমার মনে হয় ঠিক না। সাপ শুধু আমাদের ক্ষতি করে তা না, এই সাপকে আল্লাহ সৃষ্টি করেছে প্রকৃতি রক্ষার জন্য, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অনেক কাজে আসে এই সাপগুলো।